আহা! পাটা মুছা ভাতের যে কি স্বাদ! ছোটবেলায় বড়রা মাখতো আর আমরা পাশে যেয়ে দাঁড়াতাম। এখনো বড় মাখছি, ছোট পাশে আসে হাজির শুটকির গন্ধ। ভাবলাম নিজে একটু চুপচুপ করে খাবো, তো উপায় নাই। আমার ২ কুটি হাজির। তো আসসালামু আলাইকুম সবাইকে। এই যে শুটকিটা কিভাবে প্রসেস করলাম সেটাই আপনাদেরকে দেখাতে নিয়ে আসলাম। চাপা শুটকি মানে পুঁটি শুটকি। ধুয়ে পরিষ্কার করে নিছি। এবার খালি দেখতে থাকেন। তো মোটা করে পেঁয়াজ এবং আস্ত রসুন কোয়া কোয়া করেই নিছি। এবার আস্ত শুকনো মরিচটাকে আমি গরম তেলের মধ্যে জাস্ট খালি তেল আর আগুনের সাথে সাক্ষাৎ করে তুলে ফেলতে হবে। এবার পেঁয়াজ রসুনটাকে দিয়ে দিলাম আর একটু লবণ দিলাম যেন তাড়াতাড়ি নরম হয়ে আসে। এটাকেও আগুন ও তেলের সাথে সাক্ষাৎ করে তুলে নিতে হবে, এপার ওপার নাড়াচাড়া করে, যে হ্যাঁ আমরা ভাজা হয়েছি। এবার দিব শুটকিকে। শুটকিকে দিয়ে হালকা একটু তেল দিলাম, তেল না দিলেও চলে, তবে আমরা এখনকার মেয়ে মানুষ না, তেল দিতেই পছন্দ করি। আমার তো অক্সিজেন বেড়ে গেছে, সেই ঘ্রাণ, ধোঁয়ায় ধোঁয়ায় ঘ্রাণ, নিঃশ্বাস নিতে আমার খুব আরাম লাগছে। এই তো আমার শুটকিটাও ভাজা হয়ে গেল। এবার মরিচটাকে বোটা ফেলে রেডি করে নিলাম। এবার একটু কিন্তু গায়ের জোর দিয়েই বাটতে হবে, আলতো আলতো করে বাটলে হবে না। তাই তো আমি একটু গায়ের জোর দিয়ে বেটে নিলাম। এবার শুটকিটা আগে বেটে নিব মরিচের পর, কারণ মরিচের দাঁত একটু বেশি ছিল। তারপরে শুটকির একটু কাটা আছে, ভেঙে নিছি। এবার পেঁয়াজ রসুন দিয়ে বেটে শুটকি মরিচ তিনটাকে একসাথে করে শিল দিয়ে যে এপার ওপার পার করে দিব। এপার ওপার পার করে দেওয়া শেষ। এবার এগুলাকে গুছায়ে সামান্য একটু আমি লবণ দিছি, আপনাদেরকে দেখাতে পারিনি কারণ আমি তো ভাজার সময় লবণ দিছি। টেস্ট অনুযায়ী আপনারা লবণটা দিয়ে নেবেন। এই যে এবার জাস্ট আমার পরিবেশন করে দেখানোর পালা। কে কেমন পরিবেশন করতে পারে, এই যে আমি একটু পরিবেশন করতে পারছি। ওয়াও! আমার তো শুটকি থাকলে আর কিচ্ছু লাগে না, আমার মেয়েরও সেম তাই। এই যে দেখেন শুটকি। তো